7 দিনের ভিতরে জুলাই আন্দোলনের বিচার অবশ্যই হবে বললেন জনাব তারেক রহমান। এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিন, কারণ যেভাবে যত গণহত্যা, পিলখানার হত্যা, শাপলা চত্বরের হত্যা, জুলাইর আন্দোলন যত বিচার আছে সব করা হবে, আপনারা ধৈর্য হারায়েন না, এটা বলে দিয়েছেন জনাব তারেক রহমান। এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। এই বিষয়টি কেমন হলো কমেন্টে মতামত জানাবেন। কিছু স্বৈরাচারী দলবল এখনো বাংলাদেশে নাচানাচি করে তাদের দলবল নিয়ে, কিন্তু এই জুলাইয়ের আন্দোলনে দেখেন এই ভাইগুলা ঠিক আছে, একজনের পাও নাই, একজনের হাত নাই, এই সব বিচার কিন্তু এখনো পায় নাই। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার চাই। আর যে স্বৈরাচারীর হুকুমে যে গুলি করে হত্যা করেছে, হাত পাও কেটেছে, আর সে কিন্তু এখন কলকাতাতে, এখন কিন্তু সে বেঁচে নাই। আমি বারবার বলতেছি, কলকাতা নিউজ থেকে তাদেরকে গোপন করা হয়েছে, এই নিউজটি প্রচার করতে পারতেছে না। যখনই প্রচার করবে তখন শুনতে পাবেন সে কিন্তু আর নাই, না ফেরার দেশে চলে গিয়েছে। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। আল্লাহ কিন্তু ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। জুলাই আন্দোলনের বিচার কে কে চান সর্বোচ্চ শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। জুলাই আন্দোলন গর্জে উঠুক, ইনশাআল্লাহ এই বিচার হবেই হবে। যে জায়গায় তারেক রহমান প্রবাসীদের সর্বোচ্চ সম্মান দেয়, ওই জায়গায় ডিবি নূর তুই কোন চাটের বাল। এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করে দিবেন যাতে করে সকলের কাছে পৌঁছায়। ডিবি নূর তুই এখনো ঠিক হয়ে যা। প্রবাসীরা যদি 1 মাস টাকা পাঠান বন্ধ করে, তাহলে কিন্তু বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, কারণ দেশটা চলে হচ্ছে প্রবাসীর টাকায়। একটা কথা মনে রাখবি, ক্ষমতা আছে বলেই বড় বড় কথা বলবি না, এখনো ঠিক হয়ে যা, তাহলে কিন্তু জনগণ তোকে ক্ষমতায় থেকে নামাইতে 1 সেকেন্ডও টাইমও লাগবে না। প্রবাসীর মনে আগুন ধরিয়ে দিয়েছে এই টিভি নূর বলেছে যে কাজের ফাঁকে নাকি মোবাইল চালায়, আর এই কারণে বাংলাদেশের পেশা বন্ধ। আরে তোদের দেশের এম্বাসি তো ঠিক নাই, আর এই ভিডিওটা বেশি শেয়ার চাই। আর আরব দেশে যত প্রবাসীরা কাজ করে 50 ডিগ্রি 45 ডিগ্রি তাপমাত্রায়, এই দেখ তোর বাপেরা ঠিক আছে কিরকম ভাবে কাজ করেছে, আর দেখেন কতটুকু তাপমাত্রা। আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। ক্ষমতায় উঠছে দেখে বড় বড় কথা বলবো, আর মুখ বুঝে প্রবাসীরা চুপ করে বসে থাকবো, কখনো তো মেনে নেওয়া যায় না। 1.5 কোটি প্রবাসী আপনারা আন্দোলন শুরু করেন, আর এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিন। বাংলাদেশে যদি 1 মাস রেমিটেন্স বন্ধ করে, তাহলে বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে। আর বাংলাদেশে প্রবাসীদের টাকায় চলে। একটা কথা মনে রাখবি, মন্ত্রিত্ব হয়েছে দেখে বড় বড় কথা বলবি, চুপ করে বসে থাকবো না, খেলা এবার শুরু হবে। এই দাদা বাবুরা দেখেনি, আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। অলরেডি বাংলাদেশে দেখেন এখন মিসাইল তৈরি করে ফেলেছে, আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবে। আর মিসাইল তৈরি করার যন্ত্রপাতি সব কিন্তু চীন থেকে দেওয়া হয়েছে, আর অবশ্যই শেয়ার করে দেবে। চীন হচ্ছে আমাদের বন্ধু, চীন যদি পাশে থাকে তাহলে ভারত আমাদের কিছুই করতে পারবে না। ইনশাআল্লাহ এই ভারতকে একদিন দেখিয়ে দিব এই বাংলাদেশের মানুষ। বাংলাদেশে বিদ্যুৎ অভাব পূরণের জন্য দেখেন চীনের সাথে যুক্ত হলেন জনাব তারেক রহমান। $9.21 মিলিয়ন খরচ করে বাংলাদেশের বিদ্যুৎ সংকট ঘাটতি পূরণ করবে, আর এটা সংসদে আলাপ আলোচনা হয়েছে। আমার ডিস্ট্রিক্টেও কিন্তু দিন রাত 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টাও কারেন্ট থাকে না। আর দেখেন আমার ডিস্ট্রিক্টে দেখেন অলরেডি আন্দোলন শুরু হয়ে গেছে। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবে। হঠাৎ করে খবর শোনা গেল শেখ হাসিনা নাকি না ফেরত দেশে চলে গেছে। দীর্ঘ 1-1.5 মাস আগে নাকি হসপিটালে ভর্তি আছিল, আর মৃত্যুর খবরটা মিডিয়াতে প্রচার করতেছে না এই কলকাতা নিউজ থেকে। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবে। শেখ হাসিনা মৃত্যুর আগে এটা নাকি বলে গিয়েছিল যে আমি যদি মারা যাই তাহলে আমাকে যেন বাংলাদেশের মাটিতে কবর দেওয়া হয়। এই বিষয়টি কতটুকু সত্য তাও জানি না, সর্বোচ্চ শেয়ার করে দিবেন।